আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো 18তম নিবন্ধনে ফেল করা প্রার্থীরা সুখবর পেতে যাচ্ছেন। কি এই সুখবরটা এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। এটা প্রকাশ হয়েছে 30 জুন 2025 দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে। 18তম শিক্ষক নিবন্ধনে ফেল করা প্রার্থীদের ফলাফল পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল পুনর্মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করা হতে পারে। সোমবার 30 জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, 18তম নিবন্ধনে একদিনের একটি বোর্ডের ভাইভায় কারিগরি ত্রুটি ছিল বলে প্রাথমিকভাবে সামনে এসেছে। বিষয়টি সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। আসলেই কারিগরি ত্রুটি ছিল কিনা সেটি বের করতে এনটিআরসি কাজ করছে। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, 18তম নিবন্ধনে ফেল করা সব প্রার্থীর অভিযোগ সঠিক নয়, তবে একদিনের ভাইভায় কিছুটা ত্রুটি হয়েছে বলে জানতে পেরেছি। আসলে যদি ত্রুটি হয়ে থাকে তাহলে বিষয়টি সমাধান করা হবে, কেউ বঞ্চিত হবেন না। ওই প্রার্থীদের ফল পুনর্মূল্যায়ন করা হবে। সামগ্রিক ফলাফল পরিবর্তন হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সামগ্রিক ফল পরিবর্তনের সুযোগ নেই, কেননা যারা ফেল করেছেন তারা যে সবাই যোগ্য বিষয়টি তেমন নয়। অনেকের ন্যূনতম বেসিক ছিল না, সেজন্য তিনি ফেল করেছেন। সবাইকে পাশ করানো কিংবা সনদ দেওয়ার সুযোগ নেই। ফলাফলে কোনো অসঙ্গতি হয়েছে কিনা সেটি যাচাই করা হচ্ছে। অসঙ্গতি পেলে তা সমাধান করা হবে। গত 4 জুন বিকেলে 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে 60,521 জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফল থেকে 20,000-এর বেশি প্রার্থী বাদ পড়েন। তারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনুত্তীর্ণ প্রার্থীরা। মোহাম্মদ মিলন নামে এক 18তম নিবন্ধন প্রত্যাশী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। কোনো বোর্ডে 60 জনের মধ্যে 51 জন ফেল, আবার কোনো বোর্ডে মাত্র 3 জন ফেল। লিখিত পরীক্ষায় 40 পেয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। আবার যাদের 70 নাম্বার পাওয়ার কথা তারা ফেল করেছেন। আমরা এই ফলাফল মানি না, আমাদের ফল পুনর্মূল্যায়ন করতে হবে। তো ভিউয়ার্স, কোনো বোর্ডে হয়তো বা 70 জনের মধ্যে দেখা যাচ্ছে যে 51 জনই ফেল, আবার 60 জনের মধ্যে 51 জনই ফেল, আবার কেউ 40 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন, আবার অনেকে 70 নম্বর পাওয়ার কথা হলেও তারা কিন্তু ফেল করেছেন। আবার কোনো কোনো বোর্ডে মাত্র 3 জন ফেল, এমন অসঙ্গতি দেখা রয়েছে ফলাফলে, যার জন্য এটা আবার যাচাই বাছাই করে কিন্তু এই ফলাফলটা আবার প্রকাশ করা হতে পারে। কেননা কারিগরি ত্রুটিজনিত থাকলে তা সংশোধন করে পুনরায় ফল প্রকাশ করতে পারে। ফলাফল প্রকাশ আমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।